আসসালামু আলাইকুম। আজ সোমবার 22 আষাঢ় 20 মুহররম 6 জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি রাজশাহী কেন্দ্রের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আইইবি রাজশাহী কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। ফল উৎসবের উদ্বোধনকালে রাশিক প্রশাসক দেশীয় মৌসুমী ফলের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্যাভ্যাস এবং দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহারের সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এ ধরনের আয়োজন জনসচেতনতা বৃদ্ধি এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সর্দার আনিসুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইবি ভাইস চেয়ারম্যান অ্যাডমিন মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান একাডেমি প্রকৌশলী আব্দুর রশিদ। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। শহীদ টিটু মিলনায়তনে ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয়। সভাপতি পদে এম আতিকুর রহমান বাদল 696 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে মোহাম্মদ হামিদুল হক চৌধুরী হিরু, মাহমুদুর রহমান শিপন নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন খন্দকার মেজবাউল হক রন্টু, পরিমল চন্দ্র দাস, মোহাম্মদ আজিজার রহমান মিল্টন, মোহাম্মদ শাহিনুর ইসলাম সবুজ, এম নুরি আলম সিদ্দিকী পল্লব, রাশিদুল ইসলাম, শফিকুল ইসলাম খোকন, শামসুল হক বেনু ও ডাক্তার মতিউর রহমান। রাজশাহীতে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির। গতকাল আরএমপি সদর দপ্তর অনুষ্ঠিত সভায় চেম্বার নেতারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করলেও নির্মাণ সামগ্রী কিনতে জোরপূর্বক চাপ সৃষ্টি এবং কিশোর গ্যাংয়ের উৎপাতের বিষয়টি তুলে ধরেন। পুলিশ কমিশনার বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নির্মাণ সামগ্রী কেনায় জবরদস্তি কিংবা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ 1 আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সেলিম রেজা। গতকাল কাজীপুর উপজেলার চরাঞ্চলে চরগিরি শোভিটুয়া গ্রামে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান সংসদ সদস্য। এ সময় তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় জনসাধারণ ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আশিক সাইদকে রাজশাহী রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে রাজশাহী রেঞ্জের বর্তমান ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। গতকাল জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন ও বদলির আদেশ দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরমা উচ্চ বিদ্যালয়ে 4 তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল নবনির্মিত ভবনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। 1,42,00,000 টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুজ্জামান সহ অন্যান্যরা। নাটোরের নলডাঙ্গা উপজেলায় গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 1,100 কৃষকের মাঝে শাকসবজির বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রণোদনার এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান। উপজেলা কৃষি অফিসার সবুজ আলী জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বেগুন, লাউ সহ 7 প্রকার শাকসবজি, 300 গ্রাম করে বীজ এবং 15 কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ। এর আগে ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য ইভেন্ট এবং সঙ্গীত আবৃত্তি সহ সাংস্কৃতিক প্রতিযোগিতার 33টি ইভেন্টে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 21 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 58 মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে।